নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি চায়ের সাথে খাওয়ার জন্য খাস্তা মুচমুচে মিনি বিস্কুট তৈরি করে দেখাবো। আর দোকান থেকে তো আমরা বিভিন্ন রকমের বিস্কুট কিনে খেয়ে থাকি, একবার হলে বাড়িতে তৈরি করে বিস্কুটটা দেখবেন, খেতে দারুণ লাগে। আর হাতে যদি 10 মিনিট সময় থাকে বিস্কুটটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর বেশি করে তৈরি করে ঘরে রেখে খেতে পারবেন, খেতে দারুণ লাগে। এই বিস্কুটটা তৈরি করার জন্য এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর দেবো হাফ বাটি জল। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এদিকে ময়দাটা মেখে নেব, তার জন্য এই বাটি 2 বাটি দেব ময়দা। ময়দা দেবো 1 চামচ ঘি, 3 চামচ সাদা তেল, দেব গোটা জোয়ান। এই বিস্কুটে গোটা জোয়ানের স্বাদটা খুব ভালো লাগে। এবার দেবো 1 চিমটে খাবার সোডা, স্বাদ মতো নুন। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই বিস্কুটের নুনটা একটু বেশি করে দিতে হবে, একটু নোনতা নোনতা ভাব লাগবে, খেতে বেশ ভালো লাগবে। একটু সময় ধরে ময়ামটা বেশ ভালো করে দিয়ে নিয়েছি। এই যে ময়ামটা খুব সুন্দর দেয়া হয়ে গেছে। এবার আমি যে চিনি জলে মিশ্রণটা করে রেখেছি সেইটা দিয়ে মেখে নেব। অল্প অল্প করে দেবো আর মাখতে থাকবো। আমরা রুটি পরোটার জন্য যেরকম মসৃণভাবে ডো মাখি সেইভাবে মাখবো না, একটু অমসৃণভাবে মেখে নেব। আর এই ডোটা একটু শক্ত করে মেখে নিতে হবে। চাকটা বেলা গায়ে ভালো করে তেল মেখে নিয়েছি, এবার বেলে নেব। অল্প একটু তেল দেব। খুব পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলে নেব। এবার একটু সমান করে কেটে নেব। ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। পাশে যে অংশটা বাদ গেছে সেখান থেকেও বেলে নেব। বিস্কুটগুলো ভেজে নেব, তার জন্য উনান জ্বেলে নিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেব। কড়াই দেবো সাদা তেল। তেল বেশি গরম করব না, হালকা কুসুম গরম করে নেব। আঙুল দিয়ে চেক করে রেখে নেব। এই যে আঙুলে সহ্য হচ্ছে, ঠিক এরকম গরম করতে হবে। এবার দিয়ে দেব। এবার একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। তেলের মধ্যে এইভাবে কিছুক্ষণ ছেড়ে দিতে হবে, বেশি নাড়াচাড়া করলে হবে না।
খুন্তিরে গোঁড়াটা করে নেড়ে দেবো ঠিক এইভাবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে। আর কত সুন্দর মোটা মোটা হয়ে ভাজা হচ্ছে। এর থেকে বেশি ভাজবো না, তেল ঝরিয়ে তুলে নেব। বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব। আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা খাস্তা হয়েছে। একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। গরম অবস্থায় একটু নরম থাকবে, ঠান্ডা হলে বেশ শক্ত মুচমুচে ভাব হয়ে যাবে। একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করবে। আমার সঙ্গে আছে অনিন্দিতা, না ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। এই যে সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। এই যে গোটা জোয়ান দেওয়া আছে না, মুখে পড়ছে, খেতে আরও ভালো লাগছে। চায়ের সঙ্গে খেতে যা লাগবে না, একদম মুচমুচে হয়েছে। এত কম সময়ের মধ্যে যে এরকম একটা রেসিপি তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবেন না। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।